ভিন্ন স্বাদের চিকেন রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা একদম পারফেক্ট। তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাড়া ভাড়া চিকেন রেসিপি। এখানে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা, একটা বড় রসুন, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম, আর টক দইয়ের জল ঝরাতেও রেখে দিয়েছিলাম। তার সাথে সাথে অনেকটা পরিমাণে পেঁয়াজও কেটে নিয়েছি। এখানে সব কিছু একে একে পেস্ট করে নিয়েছিলাম। প্রথমেই রসুন, আদা, লঙ্কা, তারপরে পেস্ট করে নিয়েছিলাম টক দই আর কাজু বাদাম, আর লাস্টে পেস্ট করে নিয়েছিলাম ধনেপাতা। এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর অবশ্যই ইউজ করো রিফাইন্ড অয়েল। আর এখানে আমি সবগুলো পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তাটা পুরোটাই উঠিয়ে রাখতে হবে। তারপর সেই তেল থেকে উঠিয়ে রেখে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ, তারপর দারচিনি, লবঙ্গ সব কিছু। আর এখানে চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখে আমি গরম জলে ধুয়ে নিই প্রত্যেকবার। তারপর চিকেনটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর ওপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিতে হবে, একদম অল্প পরিমাণে, খুব বেশি নয়, কারণ বেরেস্তাটা আমাদের পেস্ট করতে হবে। তারপরে যে পেস্টগুলো আমরা করে রেখেছিলাম আগে, জিঞ্জার গার্লিক পেস্ট, সব কিছু একে একে দিয়ে সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে একটু ভালো মতো সবগুলোকে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো অবশ্যই নুন ইউজ করো, কারণ এটাতে নুন বেশি বা কম হলে কোনোটাই ভালো লাগবে না। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করতে পারো। এখানে আমি বেরেস্তাও করে নিয়েছিলাম, আর এখানে টক দইয়ের সাথে সব কিছু যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো একে একে দিয়ে ভালো মতো আমরা কষিয়ে নেব স্টেপ বাই স্টেপ। আর এটা যখন একটু জল ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দিয়েছিলাম যে ধনেপাতা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা একটু স্লো প্রসেস, আর একটু মিডিয়াম ফ্লেমে রেখে রেখে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। লাস্টে অ্যাড করেছিলাম আমি বেরেস্তাটা, যেটা পেস্ট করে নিয়েছিলাম। বেরেস্তাটা তোমরা পরেও গার্নিশের জন্য অল্প ইউজ করতে পারো, তো আমি ইউজ করিনি, আমি পুরোটাই পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর এটা একদম অল্প পরিমাণে হলুদ ইউজ করতে পারো, আমি করিনি, যেহেতু আমি হলুদ দিয়ে চিকেনটাকে আগেই ধুয়ে রেখেছিলাম। সেই জন্য চিকেনের গায়ে অবভিয়াসলি হলুদের রঙটা ছিলই, সেই জন্য আর দেইনি। আর আমি এটাতে আলু ইউজ করিনি। তোমরা চাইলে তোমাদের টেস্টে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আলু ইউজ করতে পারো। এটা একটু অল্প কিছুক্ষণ পর পরই নেড়ে নিতে হবে। আর তারপরে যখন একটু কষে আসবে, স্বাদ মতো চিনি আর একটা বড় চামচ গোলমরিচ গুঁড়ো, এটা কিন্তু এমনি নর্মাল ব্ল্যাক পেপার যেটা, সেটাই আমি ইউজ করেছি। তোমরা 2 টাইপের গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আর ওপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশ করে দিও, এটাতে টেস্ট অপূর্ব হয়। এটা পরোটা, রুটি, নান, যেটার সাথে ইচ্ছে তোমরা খেতে পারো। অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো এই হাড়া ভাড়া চিকেন রেসিপিটা। আর কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।